আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আদনান খান। তো আজকে আমাদের লাইভে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম পর্ব মক্কা এবং ইসমাইল বংশ, যেটি বর্তমানে আহ, আপনারা দেখতে পাচ্ছেন। তো এ সম্পর্কে কথা বলতেছে তাকবিরুল ইসলাম রনক ভাই। তো রনক ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি আদনান আদনান ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে এবং আপনাদেরকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং দরুদ দরুদ এবং সালাম বর্ষিত হোক, দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমরা আগেও ভূমিকা পর্বে আলোচনা করেছিলাম যে আরবদের বিষয় কেন্দ্রিক। এরপর আজকে আমরা মক্কা এবং ইসমাইল বংশ নিয়ে আলোচনা করব। তার আগে আমরা সবাই এই আয়াতটা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী সবার মধ্যে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সম্পর্কে আলোচনা করার আগে পূর্ববর্তী আরেকটু ইতিহাসের ব্যাক ফ্লেশ বা কি বলে ফ্ল্যাশব্যাকে যদি আমরা যাই, তাহলে আমরা যার নাম শুনতে পারবো তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের দুজন সন্তান ছিলেন এবং দুজনই ছিলেন নবী এবং রাসূল। একজন ছিলেন ইসমাইল আলাইহিসসালাম, আরেকজন ছিলেন ইসহাক আলাইহিসসালাম। এবং সেই ইব্রাহিম আলাইহিসসালাম তিনি তার সন্তান, প্রথম সন্তান এবং বড় ছেলে ইসমাইল আলাইহিসসালাম এবং তার স্ত্রী হাজেরাকে নিয়ে মক্কায় চলে আসেন এবং সেখানে অবস্থান করে ইসমাইল আলাইহিসসালামের আম্মা, মা হাজেরা এবং তিনি নিজে। এবং সেই সময়ে ইয়ামান থেকে একজন কাফেলা ছিল যার নাম ছিল বনু জুরহুম। এরা ছিলেন একজন ব্যবসায়িক কাফেলা এবং তারা মা হাজেরার অনুমতি ক্রমে জমজমের কূপের পাশে তারা বসতি স্থাপন করত, মানে তারা থাকতো। ঠিক ইসমাইল আলাইহিসসালাম এই কাফেলার, এই যে ব্যবসায়িক যে কাফেলা বনু জুরহুম, তাদের মধ্য থেকে একজন মেয়েকে বিবাহ করেন। অতঃপর আমরা সবাই জানি যে ইসমাইল আলাইহিসসালাম এবং ইব্রাহিম আলাইহিসসালাম দুইজনই নবী এবং রাসূল এবং দুইজনই পিতা এবং সন্তান, এবং তারা দুজনে মিলেই কাবা গৃহ নির্মাণ করেন। সেই ক্ষেত্রে তারপরেই ইসমাইলের যে বংশ মক্কা ভূমির পার্শ্ববর্তী যে এলাকা যেগুলো ছিল, পাশে যে এলাকাগুলো ছিল, সেখানে খুবই একটা আবাদ তৈরি করেন বা একটা সর্বত্র দাওয়াতের বা তাওহীদের যে দাওয়াতটা, যে এক আল্লাহর ইবাদত করতে হবে, সেটা তিনি পৌঁছে দেন। এবং তার বংশ থেকে অনেক রহমত আসে। এবং তার স্বীয় বংশের নবী এবং শাসকও ছিলেন। তার পুত্র এবং বংশধরগণ মক্কা এবং পার্শ্ববর্তী এলাকাগণে শাসন করেছিলেন। আপনারা অনেকে জানেন যে ইসহাক আলাইহিসসালাম থেকে অনেক নবী রাসূল এসেছিলেন, কিন্তু ইসমাইল আলাইহিসসালাম থেকে মাত্র একজন নবী এসেছিলেন, একজন রাসূল এসেছিলেন, তিনি হচ্ছেন শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ইসমাইল আলাইহিসসালামের বংশের থেকে অনেকজন অনেকজন এই শাসক ছিলেন। হ্যাঁ, যেমন ইসমাইল আলাইহিসসালামের পুত্র নাবেদের বংশধর, তারা ছিলেন উত্তর হেজাজে শাসন করেছেন। তাদের বংশটা ছিল ইয়াসরিবের আউস গোত্র এবং খাজরাজের গোত্র। ইসমাইল আলাইহিসসালামের আরেকটা পুত্র আছে কায়দার নাম, কায়দার বংশের, মক্কায় বসবাস করেন এবং পরবর্তী এলাকায় তাদের অন্যতম বিখ্যাত নেতা ছিলেন আদনান, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
21তম ঊর্ধ্বতন পুরুষ ছিলেন। এরপর আমরা জানবো যে মক্কার অবস্থান বা তাদের কিছু বিষয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। মক্কাকে বলা হয় ওয়াসাতুল আরজি, অর্থাৎ পৃথিবীর নাভিস্থল। কুরআনে একে উম্মুল কুরা বলেছে, সেটা হচ্ছে সূরা আনাম 6 নম্বর সূরার 12 নম্বর আয়াত এবং সূরা শুরা 47 নম্বর সূরার 7 নম্বর আয়াতে। এবং মাক্কাত এর অর্থটাও করানো হয়েছে ধ্বংসকারী। এটা আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের সিরাতুন রাসূল থেকে আমি এই সোর্সগুলো দিয়েছি বা দিচ্ছি, আপনারা এগুলো থেকে দেখতে পারেন। যাদের বই কেনার সামর্থ্য নেই, আমরা এখান থেকে যে আলোচনাগুলো করছি সেগুলো আপনারা শুনে শুনে বুঝতে পারবেন বলে আশা করছি। মক্কাকে মক্কা বলার দুটি কারণ রয়েছে। একটা কারণ হচ্ছে জাহিলি যুগের কোন জুলুম বা অনাচার টিকতে পারত না, যে কোনো জুলুম করলে সে ধ্বংস হয়ে যেত। এর নাম দেওয়া হয়েছিল না শসা, অর্থ বিতরণকারী বা বিশুদ্ধকারী। কোন রাজা বাচ্চা যখন একে ধ্বংস করত তখন সেই অবস্থায় ধ্বংস হয়ে যেত। এর অন্য নাম হচ্ছে বাক্কা, যার দুটো অর্থ রয়েছে। একটা হচ্ছে ভেঙে দেওয়া, আরেকটা হচ্ছে যে ভিড় করা বা কান্নাকাটি করা। সিরাত ইবনে হিশাম থেকে জানা যায় যে মানুষ এখানে এসে জমা হতো এবং আল্লাহর নিকটে কান্নাকাটি করত। এটা ছিল দ্বিতীয় কারণ। জাহিলি যুগের কাফের নেতারা ইয়ামানের খ্রিস্ট গভর্নর আবরাহাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেন। কিন্তু ইসলামী সোনালী যুগের সেই মুসলিম জালেমদের আল্লাহর সাথে সাথে ধ্বংস করেনি তাদের ঈমানের কারণে। তাদের এই কঠিন শাস্তি পরকালেও হবে, যদি না নাকি তারা তওবা না করে বা মৃত্যুবরণ না করে। আজও যদি কোনো কাফের শক্তি কাবা ধ্বংস করতে চায়, তাহলে সে আল্লাহর গজবে সাথে সাথে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন সূরা আনকাবুত ২৯ নম্বর সূরার ৬৭ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা কি দেখে না যে আমরা হারামকে নিরাপদ করেছি, অথচ তাদের চতুষ্পার্শ্বে যারা আছে তারা উৎখাত হয়। ঠিক সূরা হজের ২২ নম্বর সূরা ২৫ নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি হারামের সীমালঙ্ঘনের মাধ্যমে পাপকার্য সংকল্প করে, আমরা তাকে যন্ত্রদায়ক শাস্তি আস্বাদন করাবো, অর্থাৎ যন্ত্রণাদায়ক শাস্তি তাকে দেওয়া হবে। পূর্ব দিক থেকে কুবাইসের পাহাড় এবং পশ্চিম দিক থেকে কুআই কান নামক পাহাড় নতুন চাঁদের মতো মক্কাকে বেষ্টন করে রেখেছে। এই অবস্থায় কাবা গৃহ অবস্থিত এই নিম্নভূমিতে থাকে, যার চারপাশে কুরাইশদের জনবসতি, মানে কুরাইশি গোত্র যারা আছে তারা থাকতো। নবচন্দ্রের দুই কিনারায় গরিব বেদুইনদের আবাসভূমি, যারা বিগ্রহে পটু ছিল, অর্থাৎ তারা যুদ্ধ করতে খুবই পটু ছিল, অনেক এক্সপার্ট ছিল। কুরাইশের বংশ কিনানার দিকে সম্পর্কিত ছিল, যারা মক্কার অনততীরে বসবাস করত। এভাবে অধিবাসীরা পরস্পর সম্প্রতি বন্ধনে আবদ্ধ থাকায় মক্কা একটি সুরক্ষিত দুর্গের শহরে পরিণত হয়ে যায় এবং সে কারণে মক্কার কাফেলার সর্বদা নিরাপদ থাকত। এতটুকু হচ্ছে আমাদের মক্কার অবস্থান কাল বা তাদের অবস্থা। মক্কা বলার কারণ আমরা জানতে পেরেছি যে মক্কাকে মক্কা বলার কারণ দুটা রয়েছে। একটা হচ্ছে ভেঙে দেওয়া, আরেকটা হচ্ছে ভিড় করা বা কান্নাকাটি করা। কেন? যেটা আমি বললাম যে সিরাত ইবনে হিশামে বলা হয়েছে যে মানুষ এখানে এসে জমা হতো এবং এখানে আল্লাহর কাছে কান্নাকাটি করত। এই দুটা কারণে মক্কাকে মক্কা বলা হয়েছিল। এবার আসে মক্কার সামাজিক অবস্থানটা কেমন ছিল।
খ্রিস্টীয় শতাব্দী পঞ্চম শতাব্দীর প্রথম দিকে কুসাই বিন কিলাব কুরাইশ গোত্রের নেতা জমা হয় এবং একটা সামাজিক ব্যবস্থাপনার একটা ভিত্তি দান করে। অতঃপর হারামের আশেপাশে গাছগাছালি কেটে সেখানে পাথর দিয়ে ঘরবাড়ি তৈরির সূচনা হয়। তো এখান থেকে জানতে পারলাম যে বাড়িঘর তাদের এখানে কিভাবে নির্মাণ করানো হয়েছিল। তারা গাছগাছালি কেটে বাড়ি নির্মাণ বা বাড়িঘর তৈরি করে। মক্কা তখন একটা নগরীর রূপ ধারণ করে। তো সেখানকার বৃক্ষসমূহকে পবিত্র মনে করা হতো এবং তা কখনোই কাটানো হতো না। কুসাই ছিলেন প্রথম নেতা যিনি এখানে সরি একটু বাইরে থেকে সাউন্ড আসছিল। কুসাই ছিলেন এখানকার নেতা ছিলেন যিনি প্রথম ব্যক্তি যিনি এই গাছগাছালি কাটার শুরু করেন। অতঃপর তিনি তার সন্তানদেরকে ব্যবস্থাপনার জন্য বিভিন্ন দায়িত্ব প্রদান করেন। যেমন হিজাবা ছিলেন। এই হিজাবা অর্থ হচ্ছে কাবা গৃহের তত্ত্বাবধান। শিকায়াত শিকায়াত ছিলেন অর্থ হাজীদের পানির জন্য বা হাজীদের জন্য পানি ব্যবস্থা করার দায়িত্ব। রিফাদা অর্থাৎ হাজীদের জন্য আপ্যায়নকারী এবং মেহমানদারি। এই সকল গোত্রের নিকট থেকে নির্দিষ্ট হারে চাঁদা নেওয়া হতো, যা দিয়ে অভাবগ্রস্ত হাজীদের আপ্যায়ন করা হতো। লেওয়া অর্থ হচ্ছে যুদ্ধের পতাকা বহন করা। নাদওয়া নাদওয়া অর্থ হচ্ছে পরামর্শ সভা। এখানে এই নাদওয়ার অর্থ থাকার আরেকটা কারণ হচ্ছে যে তারা ওই সময় তারা সবাই মিলে বসে পরামর্শ ভিত্তিতে সমাজের যে সমস্যাগুলো সেগুলো সমাধান করত এবং সামাজিক ঐক্য বজায় রাখার জন্য চেষ্টা করত। কুসাই নিজেই এই দায়িত্ব নিয়েছিলেন এবং দরজাটি কাবামুখী করেন। বস্তুপক্ষে দারুন নাদওয়া ছিল মক্কা নগর রাষ্ট্রের পার্লামেন্ট স্বরূপ। কুসাই বিন কিলাব ছিলেন প্রেসিডেন্ট এবং প্রত্যেক গোত্রের নেতা ছিলেন যারা মন্ত্রিসভার সদস্য। বহিরাগতভাবে ব্যবসায়ী মক্কা ব্যবসার জন্য আসতেন। কুসাই তাদের কাছ থেকে 10% হারে চাঁদা নির্ধারণ করতেন। মানে যারা বাহির থেকে আসতেন তাদের কাছ থেকে 10% হারে চাঁদা নির্ধারণ করতেন, যা মক্কা নগরীর সমৃদ্ধির অন্যতম উৎস পরিণত হয়। এভাবে কুসাই মক্কা নগরীকে একটি সুসংবদ্ধ সামাজিক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে, মানে ডেভেলপমেন্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব কালের মক্কার নেতারা ছিলেন তার দাদা আব্দুল মুত্তালিব বিন হাসেম এবং তার মৃত্যুর পরে ছিলেন চাচা আবু তলিব। এবার আসে জমজমের কুয়া এবং মক্কার নেতৃত্বের ঘটনা। মক্কার প্রধান আকর্ষণ ছিল জমজমের কুয়া এবং কাবা গৃহ, আর দুটাই ছিল আল্লাহর অপূর্ব কুদরতের জ্বলন্ত এক নিদর্শন। জমজমের এবং কাবা গৃহের সেবা তত্ত্বাবধানের কার্যের মধ্যে যেমন তাদের মর্যাদা ছিল অনেক উঁচু, তেমনি সেই মর্যাদা লাভের জন্য প্রতিযোগিতা বা কম্পিটিশন তাদের মধ্যে ছিল পারস্পরিক হানাহানির অন্যতম প্রধান কারণ ছিল। সহিহ বুখারীতে একটা হাদিস পাওয়া যায়, যে হাদিসটা হচ্ছে 3364। সহিহ বুখারী 3364-তে পাওয়া যায় যে হাজেরা এবং তার সন্তান ইসমাইলের সাথে আল্লাহর হুকুমে সেখানে জমজমের কুয়ার সৃষ্টি হয়। পরবর্তীতে সেই পানি কেন্দ্রিক হওয়ার কারণে ইয়ামান থেকে আগত কাফেলা ওই যে বনু জুরহুম তাদের মাধ্যমে মক্কার জনবসতি আরো গড়ে ওঠে। এরপর ইব্রাহিম ইসমাইল বংশের মাধ্যমে, যেটা সূরা বাকারা 185 নম্বর আয়াত অধীনে বলা হয়েছে, যে সেখানে কাবা গৃহ নির্মাণ করে। ইসমাইল তাদের মধ্যে থেকে বিবাহ করেন, মানে বনু জুরহুম যে গোত্র বা যে ব্যবসায়ী কাফেলা তাদের মধ্যে থেকে একজন মেয়েকে বিবাহ করেন। অথবা তার সন্তানেরা বংশ মানে পরম্পরায় বা ধারাবাহিক জমজমে কাবার মর্যাদাপূর্ণ দায়িত্বে আসীন ছিলেন। বহিরাগতভাবে তারা জুলুম করে। পরবর্তীতে
বনু জুরহুম সেখান থেকে একটা ফিতনা ফাসাদ সৃষ্টি করে এবং কিছু হারামকে হালাল বলে দেয়। এর এর কারণে তারা জুলুম করে বসে থাকে। কাবাকে উদ্দেশ্য করে তারা অনেক ধরনের খারাপ কিছু কথা বলে, ফলে আল্লাহ তাদের হাত থেকে দায়িত্ব ছিনিয়ে নেন এবং বনু বকর বিন আবদে মানাত বিন কিনানা এবং গুবসান বিন হুজা আর মাধ্যমে তাদের হটিয়ে দেন। বনু জুরহুম মক্কা থেকে বিতাড়িত হওয়ার পরে মানে ওই কাফেলাটা মক্কা থেকে চলে যায়। ইয়ামানে ফিরে যাওয়ার সময় জমজমের কুয়া বন্ধ করে দিয়ে যায়। মানে তাদেরকে যখন তাড়িয়ে দেওয়া হয়েছিল তখন তারাও জমজমের কুয়াটা বন্ধ করে দেয়। পরবর্তীতে বনু বকরকে হাঁটিয়ে বনু খুজার মক্কার একক ক্ষমতা আসে এবং তারা কয়েক যুগ ধরে উচ্চ মর্যাদায় আসীন থাকে। কুরাইশ বংশ বিচ্ছিন্ন অবস্থায় থাকে। পরে তারা কুসাই বিন কিলাবের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয় এবং মক্কার ক্ষমতা আসে। কুসাই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা হাশেমের দাদা। কুসাই তখন ওই গোত্র খোজাআ গোত্রকে শেষ নেতা হুলাইল বিন হুবশিয়াই এর কন্যা হুব্বাকে বিয়ে করে। তার পরবর্তীতে সর্বদা বনু হাশেমের মিত্র ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের ভাগিনার সন্তান বলতো। এছাড়াও তাছাড়া বনু খুজাআর ধারণা করত যে তাদের নেতার হুলাইল তার জামাতা কুসাইকে পরবর্তী নেতা হিসেবে ওসিয়ত করে যান। এটা সিরাত ইবনে হিশামে পাওয়া যায়। প্রথম খণ্ড ১১৩ থেকে ১১৮তম পৃষ্ঠাতে পাওয়া যায়। মক্কার নেতৃত্বে ছিলেন প্রথম বনু জুরহুম, অতঃপর বনু খুজাআ, তারপরে বনু কুরাইশ। এভাবে ধারাবাহিকভাবে মক্কার নেতৃত্ব গঠন শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব কালে কুরাইশ বংশ ছিলেন মক্কার নেতৃত্বের অবস্থায় ছিলেন। কুরাইশ যে বংশ তারা লাস্ট লিডার লিডারশিপ টিম বা লিডারশিপ ফ্যামিলি বলতে পারেন, এই অবস্থায় ছিল। রাহিকুল মাকতুমে শফিউর রহমান মুবারকপুরী বলেন যে অনুমান করা হয় যে বনু জুরহুম ২,১০০ বছর, বনু খুজা ৩০০ বছর এবং তাদের পর থেকে কুরাইশ বংশ মক্কা শাসন করে। অর্থাৎ বনু জুরহুম যে ব্যবসায়ী কাফেলা তারা ২,১০০ বছর শাসন করেছিলেন মক্কায়। এরপরে বনু খুজা তারা করেছিলেন ৩০০ বছর। এরপরে তাদের পর থেকে যারা ছিলেন সেটা হচ্ছে কুরাইশ বংশ। এই বনু খুজার হাতে ইতপূর্বে বিতাড়িত হন আহ, বনু বকরের সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী জোটের মিত্র ছিলেন। সে কারণে পরবর্তীতে বনু খুজার উপরে বনু বকরের হামলা হত্যাকাণ্ডের ফলে হুদায়বিয়ার সন্ধি ভেঙে যায় এবং মক্কায় বিজয় ত্বরান্বিত হয় এবং কুরাইশ বংশ ছিল বনু ইসমাইলের শ্রেষ্ঠ শাখা এবং কুরাইশ বংশের শ্রেষ্ঠ শাখা ছিল বনু হাশেমের গোত্র। মক্কার আমাদের এবার ধর্মীয় অবস্থানটা দেখি। ধর্মীয় অবস্থানটা কি বলা হচ্ছে, লেখক হাফিজাহুল্লাহ বর্ণনা করছেন এইভাবে যে কাবা গৃহের কারণে মক্কা ছিল আরব ভূখণ্ডের ধর্মীয় কেন্দ্রভূমি এবং সম্মান মর্যাদার স্থান। সে কারণে খ্রিস্টানরা রাজারা তারা দখল কায়েম করার জন্য বারবার চেষ্টা করেছিলেন। একসময় ইয়ামানের খ্রিস্টানের নরপতি আবরাহা নিজ রাজধানী সানআতে স্বর্ণরৌপ্য দিয়ে কাবাগৃহের আদলে একটি সুন্দর গৃহ নির্মাণ করেন এবং সবাইকে সেখানে হজ করার নির্দেশ করার জন্য জারি করেছেন। কিন্তু জনগণ তা মেনে নেয়নি, বরং কে একজন এগিয়ে তার ওই নকল কাবাগৃহে পায়খানা করে বসে থাকে। এতে তিনি ক্ষিপ্ত হয়, প্রায় ৬০,০০০ সৈন্য এবং হস্তী বাহিনী নিয়ে মক্কা অভিযান করেন কাবাগৃহকে ধ্বংস করার জন্য। অবশেষে আল্লাহর গজবে নিজে সহ তার সৈন্য তার বাহিনীগণ সমস্ত ধ্বংস হয়ে যান। এতে মক্কার সম্মান এবং মর্যাদা আরো বৃদ্ধি পায়। এই ঘটনা বণিকদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র ৫০ দিন বা তারও একটু বেশি
তার একটু বেশি বা ৫৫ দিন বা ৫৬ দিনের আগের ঘটনা, মানে ৫৬ দিন আগে, তিনি জন্মগ্রহণ করার ৫০ দিন বা ৫৬ দিন আগে এই ঘটনাটা ঘটে যায়। আর এটা ছিল শেষ নবী আগমনের একটা সংকেত ছিল। ইবনু আব্বাস বলছেন, যেটা সিলসিলা সহিহাতে আসছে ১৯৪৪ নম্বর হাদিসের অধীনে, যে ইবনু আব্বাস বলছেন, উক্ত ঘটনার পরে মক্কাবাসীগণ ১০ বছর যাবৎ তাওহীদের উপরে ছিলেন এবং মূর্তি পূজা শিরক থেকে বিরত ছিলেন। সমগ্র আরব উপদ্বীপ মক্কা ছিল বৃহত্তম নগরী এবং মক্কার অধিবাসী ব্যবসায়ীদের মর্যাদা ছিল সবার উপরে। তাদের সম্মানটা ছিল উঁচু অনেক উচ্চ মানের ছিল। হারামাইন শরীফের উচ্চ মর্যাদা দেওয়ার কারণে তাদের মর্যাদা আপামর জনগণের মধ্যে এমনভাবে প্রতিষ্ঠা লাভ করে যে চোর ডাকাতরাও তাদেরকে সমীহ করত, মানে তাদেরকে সম্মান দিত। এবং সেই যুগটাকে জাহিলি যুগ কেন বলা হয়েছিল, এটা কারণ ছিল যে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী এবং তাওহীদপন্থী হওয়ার সত্ত্বেও শিরকে লিপ্ত হয়ে গেছিল। আল্লাহ তাআলার বিধানকে তারা অগ্রাহ্য করেছিল এবং খোদ আল্লাহর ঘরে মূর্তি পূজার মতো নিকৃষ্টতম শিরকের একটা প্রবর্তন করেছিল বা একটা ফাউন্ডেশন তৈরি করে দিয়েছিল। তারা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেও অস্বীকার করেছিল, যেটা ছিল সবচেয়ে বড় মূর্খতা এবং জাহিলিয়াত। আর এই কারণে তাদের জ্ঞানের পিতা আবুল হাকামকে আবু জাহাল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখ্যায়িত করেন। আল্লাহ তাআলা সূরা মায়েদা ৫০ নম্বর আয়াতে বলছেন, তারা কি জাহিলিয়াতের বিচার ফায়সালা কামনা করে, অথচ বিশ্বাসীদের নিকট আল্লাহর চাইতে উত্তম ফায়সালাকারী আর কে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদে আহমদ এবং তিরমিজিতে এসেছে, যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে আহ্বান করে সে ব্যক্তি যেন জাহান্নামের দলভুক্ত হয়। এই ছিল মূলত মক্কার ধর্মীয় অবস্থান এবং ইসমাইলের বংশের কিছু ঘটনা, যা আমরা মোটামুটি শেষ করেছি। এবার আসি শিরকের প্রচলন কিভাবে হয়েছিল। আমরা শিরক এবং বিদআত প্রচলন প্রসঙ্গে ইতিহাস আমরা জানি। শিরকের প্রচলনটা শুরুর এইভাবেই হয়েছিল যে সে সময়ে মক্কার বাসিন্দারা মূলত ইসমাইলের বংশধর ছিল, এটা সত্য। তারা জন্মগতভাবে তাওহীদ, রিসালাত এবং আখিরাতে বিশ্বাসী ছিল, সেটাও সত্য। কাবা গৃহকে যথার্থভাবে তারা আল্লাহর ঘর বা বাইতুল্লাহ বলে বিশ্বাস করত এবং রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধান করত। নিয়মিত তাওয়াফ, হজ, উমরাও করত। বহিরাগতভাবে হাজি যারা ছিল তাদেরকে নিরাপত্তা, তাদেরকে খাবার সরবরাহ করার দায়িত্ব পালন করেছিল। কিন্তু কোনো নবী না আসার কারণে শয়তানের ফাঁদে তাদের সমাজ নেতা ধনিক শ্রেণী অনেকে পথভ্রষ্ট হয়ে যায়। একসময় তারা মূর্তি পূজার লিপ্ত হয়ে যায়, যা নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে প্রমাণ পাওয়া যায়। কুরাইশ বংশের বনু খুজার গোত্রের সর্দার আমর বিন লুহাই একজন দানশীল ছিলেন, একজন ধার্মিক ছিলেন। এমন লোকরা তাদের উপরে অনেক সম্মান, গভীর শ্রদ্ধা করত। তাকে আরবের শ্রেষ্ঠ আলেম, আউলিয়াদের মধ্যে অন্যতম গণ্য করা হতো। কিন্তু শয়তান তাকে বেছে নিয়েছিল, যার কারণে একবার তিনি শামেলার বালকা অঞ্চলে মাআব নগরীতে, সেখানে লোকেরা জমকালো আয়োজনে হুবাল মূর্তি পূজা করে। তিনি তাদেরকে এ কারণ জিজ্ঞেস করলে বলে, তারা উত্তর দেয় যে আমরা এই মূর্তি পূজার ওসিলায় বৃষ্টি প্রার্থনা করলে বৃষ্টি হয় এবং সাহায্য প্রার্থনা করলে সাহায্য পাই। এরা ছিল আমালেকা গোত্রের লোক এবং ইমলিক বিন লাবেদ বিন শাম বিন নূহ এর বংশধর ছিলেন। তখন আমর ভাবলেন যে অসংখ্য নবী রাসূলের জন্মভূমি এই শামের ধার্মিক লোকেরা যখন হুবাল মূর্তি পূজার ওসিলায়
বৃষ্টি প্রার্থনা যাচ্ছে, আমরাও এটা হয়তোবা করলে কল্যাণ পাবো বা উপকৃত হব। তখন তারা বহু মূল্যবানের বিনিময়ে একটা হুবল মূর্তি কিনে ফেলে বা একটা বানায়। মক্কার নেতারা রাজি করানোর জন্য, মানে কাবা গৃহের স্থাপন করার জন্য মক্কার নেতাদের কাছে তিনি যে তাদেরকে বুঝান। কথিত আছে যে একটা জিন আমরে অনাগত ছিল এবং সেই সময়ে খবর দেয় নূহ ইসলামের সময়কার বিখ্যাত একজন আদ, সুয়া, ইয়াগুজ, ইয়াউক, নাসর, যেটা সূরা নূহ ৭১তম সূরা ২৩ নম্বর আয়াতে অনুযায়ী বলা হয়েছে যে প্রতিমাগুলো জেদ্দার অমুক স্থানে মাটির নিচে পতিত আছে। তা আমর সেখানে যায়, সেগুলো উঠিয়ে আনে এবং তেহামায় রেখে দেয়। অথবা হজ মৌসুমের সময় বিভিন্ন গোত্রের লোক যখন আসে এবং হাতে সমর্পণ করে। এভাবে আমর ছিলেন প্রথম ব্যক্তি যিনি ইসমাইল বংশের দ্বীনে পরিবর্তন আনেন এবং তাওহীদের বদলে শিরকের প্রচলন করেন। আর রাহিকুল মাকতুমে এটা শফিউর রহমান মুবারকপুরী ৩৫ নম্বর পৃষ্ঠায় আলোচনা করেছেন। অতঃপর ইসমাইলের বংশ হতে মূর্তি পূজার ব্যাপক হারে সৃষ্টি বা ব্যাপক হারে প্রসার বৃদ্ধি হয় বা জনপ্রিয়তা লাভ হয়। নূহ আলাইহিস সালামের কওমে রেখে যাওয়া সেই আদ, সুয়া, ইয়াগুজ, ইয়াউক, নাসর এগুলো মূর্তিগুলো এখন ইব্রাহিম বংশধরের দ্বারা মানে মূর্তি পূজা লিপ্ত হয়ে যায়। যেমন বনু হুজাইল, ইয়ামানের বনু জুরাস, বনু খাইওয়ান, জুলকুলা, কুরাইশের নেতা ও বনু কেনানার মধ্যে অনেকে ছিল। তায়েফের বনু সাকিফ, মদিনার আউস, খাজরার মানত, বনু তাইর, এরকম অনেক কাফেলার বা অনেক জনের সাথে অনেক লোকরা ছিল যারা মূর্তি পূজার সমূহের মানে আক্রান্তে লিপ্ত ছিল। এইভাবে আরবদের মাঝে একটা শিরকের প্রচলন ঘটে। বিদআতের প্রচলন কিভাবে ঘটে সেটা হচ্ছে, মূর্তি পূজা করা সত্ত্বেও তারা এই ধরনের একটা ধারণা পোষণ করতো যে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন সঠিকভাবে কায়েম আছে কিনা সেটা তারা নিয়ে সংশয় ভুগছিল। ইব্রাহিমের দ্বীনের বিকৃত নয় বরং ভালো কিছু সংযোজন করানোটাও মনে হয় ভালো একটা কাজ, যেটাকে বলা হয় আরবিতে বিদআতে হাসানা। এজন্য তারা বহু কিছু বিদআত চালু করেছিল। যেমন একটা উদাহরণ দিই, তারা হজ্জের মৌসুমে মুজদালিফায় অবস্থান করত, যা ছিল হারামের এলাকায় অত্যন্ত অভ্যন্তরে। হারামের বাইরে বাইরে হওয়ার কারণে তারা আরাফা ময়দানে যেত না। সেখান থেকে মক্কা ফিরে এসে অর্থাৎ তাওয়াফে এফাজা করত না, যা ছিল হজ্জের সবচেয়ে বেশি বড় একটা রুকুন ছিল। তারা মুজদালিফায় অবস্থান করত এবং সেখান থেকে মক্কায় ফিরে আসতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ২ নম্বর সূরা ১৯৯ আয়াতে বলছে, অতঃপর তোমরা ওই স্থান থেকে ফিরে এসেছো তাওয়াফের জন্য যেখান থেকে লোকেরা ফিরে আসে, অর্থাৎ আরাফা থেকে। এটা ছিল তাদের একটা বিদআতের বা বিদআতে হাসানা বলে একটা নতুন কার্যক্রম শুরু করেছিলেন। এছাড়া আরো আছে যেগুলো লেখক হাফিজাউল্লাহ এখানে বিদআতের প্রচলন বিষয় নিয়ে আরো ডিটেলস আলোচনা করেছেন। আপনারা এই বইটা যদি সংগ্রহ থাকে আপনারা এটা দেখতে পারেন। এবার আসি শেষ যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহর একটা মন্তব্য আছে, যেটা তার তাফসির গ্রন্থে সূরা জুমার ২ নম্বর আয়াতের অধীনে একটা কথা বলেছিলেন। সেই কথাটা হচ্ছে, আরবদের আরবদের লোকেরা প্রাচীনকালে ইব্রাহিমের যে দ্বীন ছিল তার অনুসারী ছিল। পরে তারা তাওহীদকে প্রত্যাখ্যান করে বা ফেলে দিয়ে শিরক এবং কিছু বিদআতের প্রচলন ঘটায়। এমন অবস্থায় যে তাওরাত, ইনজিল
একই অবস্থা ছিল তাওরাত ইনজিলে অনুসারীদের, অর্থাৎ ইহুদি এবং নাসারাদের অবস্থা ছিল। তারা তাদের কিতাবকে পরিবর্তন করে দেয়, শাব্দিক অর্থ যোগ বিয়োগ করে এবং বিভিন্ন অপব্যাখ্যার সৃষ্টি করে। আল্লাহ তাআলা এর দিনকে হেফাজত করার জন্য শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গ একটা শরিয়ত বিধান দেন, যা সমস্ত সৃষ্টি জগৎকে শামিল করে, এবং রহমতের জন্য তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান। তো আজকে আমাদের মক্কার এবং ইসমাইলি বংশের কিছু আলোচনা ছিল। আদনান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আমি শুনতে পাচ্ছি, আর এতক্ষণ আমি শুনেছি। আমার আলোচনা কি পুরোটা শুনতে পাচ্ছিলেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পুরোটাই শুনতে পাচ্ছি। ও না, আমার আজকে এই পর্যন্ত আলোচনা ছিল যে মক্কা এবং ইসমাইল বংশের যে ছোট্ট একটা শর্ট ডিসক্রিপশন, ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করা। কারণ গত ভূমিকায় আমি বলেছিলাম যে অনেক কিছু আমি স্কিপ করব, কিন্তু অনেক কিছু কিছু ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে যেগুলো আমরা এখানে আলোচনা করব বলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। এরপরে আমরা যাব মক্কার জীবনী বিষয়ে, যেটা মূল, যাকে নিয়ে আমরা যাকে নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তার পূর্বপুরুষ পরিচয়, তার নবুয়ত। আর কিছুদিন আগে নবুয়ত নিয়ে মারামারি হয়েছিল, তো ওই নবুয়ত নিয়েও আমরা আলোচনা করব। অনলাইনে তো অনেক হয়েছিল, কি বলে, বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গেছিল, সেটা নিয়েও আমরা আলোচনা করব ইনশাল্লাহ পরবর্তী সপ্তাহে। আপাতত এ পর্যন্তই আমরা মক্কা এবং ইসমাইল বংশ আলোচনা শুনলাম। আরেকটা হচ্ছে যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এই সিরাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় এটা শেষ করার পরেই পরবর্তীতে আমি মানে বাইবেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণীগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, যাতে করে এই সিরাতের আলোচনা শেষে যদি এটা যদি থাকে, তাহলে যারা আমাদের খ্রিস্টান আছে, আমাদের ভাইয়েরা এই আলোচনা শেষের দিকে তারা এটা আলোচনাটা শুনতে পারবে, এবং তারা তাদের গ্রন্থ যখন তারা পড়তে যাবে ইনশাল্লাহ আমি মনে করি যে তারা সত্যটা বুঝতে পারবে ইনশাল্লাহ। তো আজকে এখানে আমরা লাইভটা শেষ করছি। ইনশাল্লাহ আগামীতে আমরা মাক্কি জীবনের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সহ তার পুরো পরিচয় আমরা জানবো ইনশাল্লাহ। হ্যাঁ আদনান ভাই, এখন আপনি বলতে পারেন কিছু। হ্যাঁ, তো আমরা আমাদের রনক ভাই অনেক সুন্দর কথা বললো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা এবং ইসমাইল বংশধর নিয়ে অনেক কথা, গুরুত্বপূর্ণ কথা বললো। তো আমাদের এই প্লে লিস্ট মোটামুটি চলতেই থাকবে, একদম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে পুরো বিষয়টা জীবনে নিয়ে আলোচনা করা হবে প্রতি সপ্তাহে পার্ট বাই পার্ট করে। তো আশা করি এতক্ষণ আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তারা ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবেন। তো তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আমাদের যেহেতু এখন আমাদের শেষ হয়ে গেছে, তো এতটুকু পর্যন্ত আমরা এখন লাইভটি ক্লোজ করতেছি। তো সকল আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।